শহরে সেটেল হওয়ার এক সুস্থ এবং অসুস্থ প্রতিযোগিতা। অনেকেই এই সুন্দর পরিবেশে থেকে সন্তুষ্ট নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। রমাদান করিম, কেমন আছেন আপনারা সবাই? বিকেল 5:09, ইফতারের আগ মুহূর্তে কে কোথায় আছেন জানি না, তবে এই মুহূর্তে আমি আছি ন্যাচারাল একটা পরিবেশ, যে পরিবেশে আসলে সারাদিন রোজা রেখে রোজার ক্লান্তি অনুভব হয় না। বিশেষ করে যদি ইট পাথরের শহর ছেড়ে যদি গ্রামে এসে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছনে যদি এমন সবুজ হয় দৃশ্য, যা চোখ শীতল করে দেয়, আর ঠিক মাথার উপরে যদি এভাবে ফলাদি, আর এই যে বিশাল বড় একটা পুকুর, যে পুকুরের পানিতে হাওয়া দোল খেয়ে সোজা এসে গায়ে লাগে। মোটা একটা পাঞ্জাবির মধ্যেও যতটুকু অংশে বাতাসে ছোঁয় অতটুকু অংশ অসাধারণ তৃপ্তি অনুভব করে, এবং আসলে মন থেকেই আল্লাহর প্রশংসা বেরিয়ে আসে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর এই পৃথিবীকে বিচিত্রময় করেছে। কারো এই গ্রাম ছেড়ে শহরে সেটেল হওয়ার এক সুস্থ এবং অসুস্থ প্রতিযোগিতা। আবার কেউ কেউ শহরের ইট পাথরে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে গ্রামে ফিরে আসার এক প্রবল ব্যর্থ আকাঙ্ক্ষায় দিন কাটায়। আমি বেশ কিছু মানুষ পেয়েছি যারা গ্রামে ফিরতে চায়, কিন্তু সম্ভব হয়ে ওঠে না এখন, কারণ বাচ্চা কাচ্চার পড়াশোনা, নিজের একটা জীবন ব্যবস্থা তৈরি হয়েছে ওখানে, যা তার বিশাল বড় পিছুটান বলতে পারেন, পার্মানেন্ট পিছুটান এরকম ছাড়তে পারে না আর, কেমন। সো আবার অনেকেই এই সুন্দর পরিবেশে থেকে সন্তুষ্ট নয়, সেজন্য এখানকার সমস্ত সুখ শান্তি এবং এই সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য, যা মানব শরীরের জন্য, মানুষের হৃদয়ের জন্য অত্যন্ত হার্মলেস একটা জীবন ব্যবস্থা, এটা আসলে বিশেষ করে অনুভূতির বিষয়, যে কে কিভাবে অনুভব করে। বিষয়গুলোকে আসলে অনুভব করে ঠিকঠাক মতো ব্যক্ত করার বিষয়, বা অনুভব করার বিষয়, যে কোথায় আছি, কেমন আছি, এই জায়গা ছেড়ে যেখানে যাব সেখানে কতদিন ভালো থাকা যাবে, আবার এই জায়গায় আসতে মন চাইবে কিনা। যেমন মানুষ বান্দরবন থেকে শহরমুখী হয়, খাগড়াছড়ি থেকে শহরমুখী হয়, আবার শহরের ধনাঢ্য মানুষরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, একটু সুযোগ খুঁজে কখন সুযোগ পাবে পরিবার নিয়ে বান্দরবন যাবে, খাগড়াছড়ি যাবে, কক্সবাজার যাবে, সিলেট যাবে, শ্রীমঙ্গল যাবে, মানে 1-2 দিনের জন্য। ওইটাকে আবার বিশাল বড় বিলাসিতা মনে হয়, এবং মানুষ এই লক্ষ কোটি বা এই বিশাল শহরের এক তথাকথিত বিলাসী জীবন ব্যবস্থা ছেড়ে যখন 2 দিনের জন্য মানুষ কক্সবাজার, মানুষ যখন শ্রীমঙ্গল বা সিলেটের বিভিন্ন অঞ্চল, তারপর হচ্ছে খাগড়াছড়ি বা বান্দরবন, এই জায়গাগুলোতে যখন যায়, মানুষ ওটাকে ভুলতে চায় না। ছবি তোলে, নানা ধরনের জীবন উপভোগে ওখানে মানুষ ইনভলভ হয়। অথচ ওখানে যারা বসবাস করে তাদের কাছে এটা কোনো ব্যাখ্যার বিষয় নাই, তাদের কোনো অনুভূতি নাই, অনেকেরই অনুভূতি নাই যে আসলে
এইখানে মানুষ লক্ষ টাকা খরচ করে, মানুষ লক্ষ টাকার চাকরির বন্ধ পেয়ে, মানুষ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ছেড়ে এক দুদিনের জন্য আসতে চায় যেখানে, সেখানেই আমরা বসবাস করি। এই অনুভূতিটুকু অনেকেরই নাই। তো ঠিক আছে, সামনে ঈদ আসতেছে। অনেকেই পরিবারের সাথে রাগ দেখিয়ে হয়তো বলবেন যাবো না এবার ঈদে বাড়ি। থাক, রাগ না করে বাড়িতে যায়েন। ওই পরিবারের সাথে টুকটাক ঝগড়াঝাটি, রাগ ছাগ এগুলা চলতেই থাকবে। আপনি বাড়িতে গেলেও না গেলেও, বাড়িতে গেলে হয়তো একটু সাউন্ডটা বেশি হবে প্রথম দিকে, মানে যেই চাপা ঝগড়া সেটা হয়তো প্রকাশ পেয়ে যাবে, বাট আবার মিশিয়েও যাবেন। কিন্তু বাড়িতে যাইয়েন, বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামের বাড়িতে যাইয়েন। 2-4 10 দিনের, 5 দিনের, 4 দিনের যে যা ছুটি পান সে অনুযায়ী বাড়িতে গিয়ে একটু গ্রাম, তারপরে গ্রামের যে সৌন্দর্য সেটা উপভোগ করিয়েন। পরিবার পরিজনকে সুযোগ দিয়েন, বাচ্চা কাচ্চাকে সুযোগ দিয়েন মাটির সাথে মেশার, মাটিতে আসার। মানে ওদের মন ভালো হবে এবং ওরা বাস্তবতা অনেক কিছু বুঝবে এবং ওদের অভিজ্ঞতাটা ওদের বড় হওয়ার পর অনেক কাজে আসবে। মিষ্টি মধুর স্মৃতি হবে ওদের। সো অনেকেই রাগ ক্ষোভ দেখিয়ে পরিবারের সাথে বাড়িতে না যাওয়ার চান্সেস আছে। আমি বলবো সবকিছু ভুলে যে যার মতো করে বাড়িতে যাইন। যার যার সাথে একটু মনোমালিন্যতা আছে, চেষ্টা করি মনোমালিন্যতা দূর করে ফেলার। ভালো লাগবে, খারাপ লাগবে না ইনশাআল্লাহ।